যা শো, তোদের জন্য তো ঘরটা করলো। যা শো, কি সুন্দর ঘরটা বানিয়েছে। মাথা থেকে আসেও বটে। এখন 4টে বাজে ছিল, চান খাওয়া বাদ দিয়ে এখন কুকুরের ঘর করছে। ভয় পাচ্ছে। ঘরে শোয়ার ইয়ে নেই, জোর করে কালকে শোয়ালো, কিছুতেই গেল না। কত সুন্দর ঘর। খাবার দিতে হবে করে, ইয়ে না, লেরি কুত্তা তো অত বোঝে না। ট্রেনিং প্রাপ্ত হলে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার দিয়ে ওখানে ঢুকিয়ে দিই। আস বদমাস। বলে ও বদমাসরা বোঝে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি রুটি করছি, রুটি করতে করতে বাবা চলে এসছে। আর যে ঘরটা বানিয়েছে কুকুরদের জন্য, দুটো কুকুর তো খুব ঠান্ডা লেগেছে ওদের। ছোটো মানে যে মেয়ে কুকুরটার ওটা সেরে গেছে, আবার ছেলে কুকুরটার হয়েছে। তো ওই জন্য থাকার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু কিছুতেই না ওদের ঘরের ভেতর নিয়ে যাওয়া গেল না। মনে হয় পরে যাবে, কিছুতেই বুঝতে পারছে না। আসলে লেরি কুত্তা তো, ওরা ঠিক বুঝতে পারে না। ছোলা আলু দিয়ে তরকারি করলাম, কি খাবো, ভাল লাগে না। নিরামিষের জন্য নাই, রুটি দিয়ে খাওয়া, মুড়ি দিয়েও খাওয়া যাবে। ছোলা আলু টমেটোর তরকারি, প্রেশার কুকারেই করলাম। হ্যাঁ হ্যাঁ, মা বলে চিংড়ি মাছ দিয়ে করবে, আজকে করবে না, আজকে এমনি ডাল দিয়ে করবে। পুঁই শাক দিয়েছে, পাশের কাকু হচ্ছে পুঁই শাক দিয়েছে। আমি বললাম ঠিক আছে, আজকে খাবো না, নিরামিষ খাবো, অন্যদিনকে করবে। দুদিন আগে ছোলা ভেজানো হয়েছিল, কিছুটা ছোলা চানা করেছিলাম সেদ্ধ করে আলু দিয়ে, আর কিছুটা ছোলা ছিল। তো রুটি করব কি টিফিন করব, এই টিফিন করাটা না খুব বিরক্তকর লাগে আমার কাছে। সেজন্য আগের দিনের যে তরকারিটা থাকে এটা বেশি করে রেখে দিই রুটি খাওয়ার জন্য। তো ওই জন্য ছোলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ওই জন্য এক প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম। আর এই তরকারিটা এত সুন্দর হয়েছিল, এটা মুড়ি দিয়েও খাওয়ার জন্যও করেছিলাম। রুটি যদি নাও খাওয়ার ইচ্ছে হয়, মুড়ি দিয়েও মাঝে মাঝে মনে হয় যদি আমাদের খিদে না পেতো, কোনো কিছু খাওয়ার ইচ্ছে না থাকতো, তাহলে কেমন হতো বলো। তাহলে কোনো কিছুই ভালো লাগতো না। এই যে আমি ব্লগিং করছি সেটারও কোনো কারণ থাকতো না। সব কিছু থেকেই একটা অনীহা ধরে যেত আমাদের। সব কিছু কাজই আমাদের কাছে বেকার মনে হতো, কারণ আমাদের খাওয়ার জন্যই তো এত কিছু বলো। এই যে পৃথিবীতে সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এই পেটের তরে দেখতে গেলে। তো এই দেখো বিছনাটা, এমনি আমাদের বিছনাটা এমনি পরিষ্কার থাকে, একটুখানি ঝেড়ে নিলাম জাস্ট। আর আমাদের বিছানা তো সত্যি, কারণ বলতে গেলে আমি দুপুরবেলাটা শুই আর রাত্রেবেলা আমরা দুজনে শুই, এছাড়া এমনি কেউ তো বসেও না, খুব একটা নোংরাও হয় না। তো এই জন্য খুব একটা ঝাড়তে হয় না। আর এই এলো সকালবেলা, অনেক ভোরবেলা বেরিয়েছিল। আর তোমরা এটা দেখলে প্রথম দিকে যে ঘর বানাচ্ছে ওটা আগের দিনে বিকেলবেলা, খাওয়া দাওয়া হয়নি সেই সময়, তখন 4টে বাজে। হুট করে দেখি একটা ঘর, কুকুরের ঘর তৈরি করে নিল, মানে মাথায় যেটা খেলে সেটাই তখন সেই মতো করবে। একটা গোলাপ ফুলের চারা নিয়ে এসছে, আমি অতটা খুশি হইনি। আমি বলছি যে তোমার এখন টানাটানি যাচ্ছে, তার মধ্যে তুমি এই গোলাপের চারাটা আনলে। বললো তো আমি তোমাকে খুশি করতে পারলাম না, বা বলছে কোনো কিছুতেই তুমি খুশি নও। আমি খুশি হয়েছি, কিন্তু তোমার কথা ভেবেই আমি বলছি। তারপরে একটু কথাবার্তা বলে দিলাম, ওকে খাইয়ে দিলাম। রুটি করেছি, রুটি খেতে তো খুব ভালোবাসে, সেটা জানো। তারপরে দেখো কয়েকটা বাসন আছে, রাত্রেবেলা বেজে রেখেছিলাম, ওই যেরকম পরে আর কি টিফিন খেয়েছি সে সমস্ত তাওয়া টাওয়া রয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর দু একটা বলতে ওই লাস্টের দিক যে বাসনগুলো রাত্রেবেলা থাকে সেটা মেজে নিচ্ছি। রান্নাঘরটা সবসময় টিপটাপ করে রাখতে ভালো লাগে। আমি যখন ঘুমোতে যাই তখন তো পরিষ্কার করে যাই,
আবার একটু আগে রুটি হয়েছে, সমস্ত গুঁড়ো ভর্তি হয়ে গেছে, সেটা আবার পরিষ্কার করে এবার রান্না বসাবো। তার আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলা একবার পরিষ্কার করেছি, আর এই সুন্দরভাবে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর ঘুম থেকে উঠে যখন দেখি রান্নাঘরটা এত পরিষ্কার, তখন মন এমনি ভালো হয়ে যায়। তখন এমনিও ভালো লাগে না, ঘুম চোখে তো ওই পরিষ্কার করতেও ইচ্ছে করে না। সেজন্যই রাত্রেবেলা এত কিছু করা। একটুখানি চা খাচ্ছি বন্ধুরা। ভাবছিলাম চায়ের নেশাটা কমিয়ে ফেলবো, কিন্তু কিছুতে হচ্ছে না। চাটা খাই, এদিকে রান্না বসাচ্ছি। চাটা না খেলে না হবে না, এনার্জি হবে না। এতটা চা করছি, খাবো না, একটুখানি ওই টিপটে রেখে দেবো। আর আমার এসে এখন বলবে চা হয়, চা নেই গো, চা নেই। তো অনেক বেলায় স্নান করে তো, ঠান্ডাও লাগে, ওই জন্য চাটা খেতে চায় ও। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে এটা পুরোপুরি আমি তোমাদের সঙ্গে শেয়ার এখন করব না, এটা শর্ট ভিডিও আমি বানাবো। তো এইটা হচ্ছে কাঁচকলার একটা নতুন রেসিপি, এর আগে আমি করিনি। একটা তরকারি, এই বেসন গুলছি, তার সঙ্গে সমস্ত কিছু দিয়েছি, দিয়ে কাঁচকলাটা দিয়ে করব। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমার কাছে একদম নতুন রেসিপি, আমি এই থেকে দেখেছিলাম মোবাইলে, সেটা দেখে এরা আরও আইডিয়া দিয়ে করা। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে আমি বলছি খেতে ভালো হয়েছিল, আমার বাবা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। নতুন কিছু করলে বাবা মাকে অবশ্যই দিই, সেজন্যই। আর ওরাও খেয়েও বলে ভালো, আর আমার বর তো ভালো হলেও কিছু বলে না। হ্যাঁ, যদি খারাপ হয় তবে অবশ্যই বলে। তো এই রকম খাবে কিন্তু কিচ্ছু বলবে না। তো এই দেখো পুঁই শাক হচ্ছে, ওই যে রবিন কাকু আছে না, সেই পুঁই শাক বলেছিল দেবে, তো মাকে দিয়েছে। তো আমি একটুখানি নিয়েছি, নিয়ে আজকে ভাবছি পুঁই শাকটা কেটে রাখি, আজকে আর করবো না, আগামী দিন করব। আর পুঁই শাক খেতে এমনিও খুব একটা খাই না, যতটা পারি একটু কম কম করা খাওয়ার চেষ্টা করি। মাকেও বেশিরভাগটা দিয়েছি, বলেছি একটু চিংড়ি মাছ দিয়ে যদি করো তাহলে একটু তরকারি দিলে হবে। আমার আবার পুঁই শাকটা আমিষ দিয়ে যেমন ভালো লাগে, তেমনি এটা নিরামিষ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। কুমড়ো টুমড়ো দিলে খেতে দারুণ হয়। আর এখন তো শীতকাল, এখন এমনিও সবজির একটা টেস্ট পাওয়া যায়। আর আমার তো মুসুর ডাল দিয়ে খুব ভাল লাগে। আর এই যে রান্নাটা করছিলাম, সেটা করতে করতে এত সব কাজ, সবজিগুলো সমস্ত গুছিয়ে রাখলাম। এটা মশলাটা কষাচ্ছি, কষিয়ে আর এই তরকারিটা বানাবো। আর একটা জিনিস দেখেছো, আজকে যে রান্নাটা বানাচ্ছি এটা লোহার কড়াইতে। লোহার কড়াই অনেকদিন পর বার করলাম। লোহার কড়াইতে রান্নার একটা আলাদা টেস্টও হয় কিন্তু। আর ওকে খেতে দিয়েছি, খাওয়ার সময় গোয়ার তুমি করে যাচ্ছে, বলছি নিরামিষ কেন করেছো। আশ্রমে গিয়ে থাকো। আজকে কি আছে, নিরামিষ কি ভালো খাবার না? এটা খেয়েছো যেটা করেছি? খেয়ে দেখো, দারুণ হয়েছে। দাও। কোথায়? শুধু শুধু ভাবছো তো। গেলাম তো চাটনি চাটনি ঝোল করেছো? এক পড়েছি, কোট ফোট পরে একেবারে রম্পেশ হয়ে খাচ্ছে। না প্রতিদিন কোথায়, কাল মাছ খেলাম না। আমার জন্য ডিম করবে, ওসব আমার নিরামিষ আজকে আর নিরামিষ খাওয়া কিছু হবে না, না। পোষাবে না আমার। কালকে খাবে, এখন কালকে মাছ আনবে এখন তুমি। এখন সন্ধেবেলা কর্পূর আর এই দিচ্ছি, ধুনো দিচ্ছি, ধুনো দিচ্ছি, ঠাকুরটা দেখাচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়েছি। সন্ধেবেলা কর্পূরের গন্ধটা বেশ ভালো লাগে। আজকে একটুখানি কর্পূর জ্বালালাম, দিয়ে সারা জায়গায় দেখাচ্ছি। আর ধুনোর মধ্যেও মাঝে মাঝে কর্পূর দিয়ে দিই, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আবার কর্পূর ইলেকট্রিক কর্পূরদানিও আছে, সেটা আবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ভেঙে গেছে সাইডটা, তাও এখনও জ্বলে। মাঝখানে তো খুব জ্বালাতাম, আবার অনলাইন থেকে আবার কর্পূর অর্ডার দিয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। এটা ওই বাবার দোকানের যে কর্পূর, সেটাই ব্যবহার করছি। আর বন্ধুরাই দেখো, জামা কাপড়গুলো সব কেচেছিলাম, সেগুলো সব ভাঁজ করে রাখছি।
এখন ভাঁজ করে রাখলে বেশ গুছিয়ে রাখি, কারণ এগুলো পরিপাটি করে না গুছিয়ে রাখলে হবে না। এর মধ্যে অনেক গোপালের ঘাগরা আছে, সেইগুলো ভাবছি একটু রেখে দেবো। আর অনেকগুলো বস্ত্র রয়েছে, সেইগুলো রেখে দেবো, একসঙ্গে এত বার করব না। আর যে নতুন জামা কিনেছিলাম ওর জন্য, তার মধ্যে একটা মাধবকে দেব, মানে ও বাড়ির যে গোপালকে রেখে দিয়েছি ওর জন্য। আর বাকি দুটো বার করব আর একখানা রেখে দেবো, সব একসঙ্গে ব্যবহার করব না। সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে কেন, ভাঁজ করে গুছিয়ে রাখি, তাহলে ঠিক থাকবে। এই যে প্যান্ট জামা সব কেচে দিলাম, সবসময় কাঁচা হয় না, কারণ প্রতিদিন করতে পারি না, আবার একসঙ্গে অনেক পড়বে, তখন আবার একসঙ্গে কাচবো। এই গরম জামাগুলো, তারপরে যেইগুলো হচ্ছে এই টাইপের শোয়ার ড্রেস, সেগুলো সব আলাদা আলাদা করে সরিয়ে রাখছি। ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা, একটু হাঁটছি, ওই আমাদের সামনে মাঠটা আছে, মা বললো ওখানে চলে আয়, মাও হাঁটছে, তার ঘুরে আসি, ভালো লাগছিল না যেতে যদিও, তাই গিয়ে দেখি যদি ভালো লাগে প্রতিদিন যাওয়া যাবে। অনই করি না। 20 টাকা দাও, খুচরো নেই ওর কাছে। এটা নিয়েছো তো, আর নেবো না। না না, নিতে হবে না, ক্রিম কেকার নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি। হ্যাঁ, ক্রিম কেকার না, ওই লাঠি লাঠি। 20 টাকা দিয়া তো ভূতকে, কাকে? ওই ওকে চায়ের দোকান। বাকি খাবার ভালো, কচুরি কচুরি খুব ভালো, কত রকম কচুরি, রাবড়ি। রাবড়ি খাবো না, রাবড়ি খেলে পেট ছেড়ে দেবে। রাবড়িটা একদম খাওয়া উচিত না না না, রাবড়িটা নিয়ে আসবে, যেদিনকে আসবে ফেরত সেদিনকে সঙ্গে করে নিয়ে আসবে, বাড়িতে বসে আরাম করে খাবে, খাবে হাঁকবে খাবে হাঁকবে করে আবার না, কিন্তু ওখানে তুমি তো একেবারে মুড়ি দিয়ে দিয়েছো, আর আমি তো মাথায় কিছু দিয়ে ঢাকাই দিইনি। আমার মুড়ি না দিলে হবে, আমার নাকে মাথায় একবারে মুড়ি দিয়েছে। চিন্তা নাকের মধ্যে। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, লোকজন খুব, রাস্তায় অল্প, মাঠে তো একদমই লোক নেই, সেজন্য আর মাঠে আর ঘুরলাম না। চলো, ওই যা কখন এলে, আমি ওইদিকে একটু গেছিলাম। আমি একটু পাইচারি করে এলাম, ঠান্ডার সময় মা ওইখানে অনেকটা ঘোরে সন্ধেবেলা। কি হলো, ছেলে কই? এই তো পাইচারি করে এলাম, একটুখানি কফি করছি। এই প্রথমে ভেবেছিলাম যে এটা দুধ চা করবো, কফি করছি, কফি করি আর ওর জন্য একটু তুলে রাখি, ও খাবে। সারাটা দিন আর কি দেখাবো, এই গেলাম, করলাম, আর ভাল লাগছে না, বাইরে খুব ঠান্ডা জানো তো, খুব ঠান্ডা। তো প্রথমের দিকে যাচ্ছিলাম না, মা বললো তো একটুখানি পায়চারি করে যা। এমনি কিন্তু সন্ধেবেলা হাঁটাটা ভালো, সকালবেলাটা হাঁটা হয় না, শরীরটাও ভালো থাকবে যদি হাঁটি। দেখা যাক, আমি তো ভাবছি যে এবার থেকে সন্ধেবেলা ভাবছি যে করব, ভাবছি ওই জোর করে করতে হবে, ওই হবে তো করবো, ওই তখন ভাবলেই সেটা আর সম্পূর্ণ হবে না, যেতে হবে আমাকে। তো এই কফিটা করি। চলো বন্ধুরা, ভিডিওটা রাখছি এখন, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে, টাটা। মাকে বলেছিলাম যে মা খুব খিদে পাচ্ছে, তুমি একটুখানি চায়ের দোকান থেকে, তখন যাইনি, চায়ের দোকান থেকে তুমি একটু বিস্কুট কেনো,
দেখো মেয়ে ভালোবাসে বলে মেয়ের জন্য এই বিস্কুট, এই নিমকি টাইপের বিস্কুট, এই খেতে ভালো লাগে না এগুলো চায়ের কফির সঙ্গে? চা করিনি, কফি করেছি আজকে। আর এদের ক্রিম রোল কিনেছি, মেয়ে ভালোবাসে বলে। নিজে নিল না, বললাম খাবে নিয়ে যাও, বললো খাবো না। তো এই বন্ধুরা এই যে বিস্কুটগুলো, বিস্কুট ঠিক নাই, নিমকি টাইপের, আমার এগুলো বা খেতে খুব ভালো লাগে। আর কফি নিয়েছি, নিয়ে একা একা খাচ্ছি। আজকে আর সন্ধ্যেবেলা মা আসেনি, ওইখানে চলে গেল, বললাম আর যাবো না, যে চাটা এই কফিটা খাই।